আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এনটিসিতে যাতে মাতাল তালে ঠিক, প্রতিনিয়ত শোষণ আর প্রতারণা। প্রিয় দর্শক, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড সরকারি মালিকাধীন দেশের বৃহত্তম চা উৎপাদনকারী প্রতিষ্ঠান। আর এই কোম্পানির অভ্যন্তরে এমন এক চিত্র তুলে ধরছি যেখানে শেয়ার হোল্ডার, শ্রমিক আর সৎ কর্মচারীরা হতাশ, অথচ এমডি ও সচিব যেন ব্যস্ত নিজেদের পদ আঁকড়ে ধরে রাখার খেলায়। ব্যবস্থাপনার প্রধানের সাম্প্রতিক আশ্বাস, প্লেসমেন্ট শেয়ারের 279 কোটি 70 লাখ টাকা পেলেই কোম্পানি ঘুরে দাঁড়াবে, কিন্তু টাকা হাতে পাওয়ার আগেই যেন দুর্বলতা আর দুর্নীতির চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। যাতে মাতাল তালে ঠিক এই প্রবাদটির মতোই চলছে এনটিসির বর্তমান অবস্থা। বর্তমান সচিব আজাদ চৌধুরী, যিনি অযোগ্য ও অনভিজ্ঞ বলে পরিচিত, তিনি এমডি তৃতীয়বারের মতো চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। এমডির ছত্রছায়া সচিব আজাদ চৌধুরী এখন এনটিসির নিয়োগ আইন প্রণয়ন এমনকি ছাঁটাইয়ের মূল কারিগর। তার পরামর্শে তৈরি হয়েছে একতরফা নিয়ম, যার মাধ্যমে ইতিমধ্যে 5 জন কর্মকর্তা বিদায় নিয়েছেন। আইন সাধারণত সবার জন্য সমান, কিন্তু এনটিসিতে আইন শুধু দুর্বলদের বিরুদ্ধে প্রয়োগ হয়। 2018 সালে বাতিল হওয়া ইন্টারভিউ প্রথা আবার চালু করে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সৎ ও মেধাবী সহকারী ম্যানেজার ও ম্যানেজারদের বাদ দেওয়া হচ্ছে। আইনের প্রণেতা ও প্রয়োগকারীর স্বার্থ এক জায়গায় মিলেছে সৎ মানুষদের বিতরণে। চেয়ারম্যান ও বোর্ডের সামনে মিথ্যা তথ্য উপস্থাপন করে পরিচালনা পর্ষদকেও বিভ্রান্ত করা হচ্ছে। ডিএমডি ও জিএম পদে থাকা 2 জন কর্মকর্তাকে আগেই বিদায় করা হয়েছে। যখন বর্তমান এমডি ও সচিবের অপকর্মের তদন্ত হবে, তখন হয়তো তাদের কাউকেই আর পাওয়া যাবে না এ কোম্পানিতে। এ যেন একটা সুপরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে শেয়ার হোল্ডার, শ্রমিক, কর্মচারীরা প্রতিদিন নিগৃহীত হচ্ছে আর গুটি কয়েক ফায়দা লুটছে। সত্যি এনটিসির বর্তমান বাস্তবতায় যাতে মাতাল তালে ঠিক কথাটি যেন সবচেয়ে প্রযোজ্য। ন্যাশনাল টি কোম্পানির শেয়ার হোল্ডার, কর্মচারী ও দেশের জনগণ জবাব চায়। এই চ্যানেলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।